আমার রব্বে কারীম আমার চোখ খুলে দিছেন, আমি সামনে তাকায়া দেখি জান্নাতের হুর ও গিলমান দেখা যায়। সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে জান্নাতের হুর ও গিলমান আমার মেয়েটাকে মালা পরাইয়া নিয়ে যাওয়ার সময় আমার মেয়েটা ফিরে ফিরে কান্না করে আর বলে, মা দেরি করো না গো মা, দেরি করো না। এটা একটা শুধু আগুন, এটা একটা শুধু দুনিয়ার আগুন, এটা শুধু একটা ইমানি পরীক্ষা। মাগো তুমি তেলে পড়তে দেরি হবে গো মা, জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। মা তাকায়া দেখো, যার জন্য তুমি জান দিয়েছো, যার জন্য তোমার ইজ্জত দিয়েছো, মাগো আর দেরি করো না। এই যে জান্নাত দেখা যায়, মাগো কত সুন্দর জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দি হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা গুরফা, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা ঘর, জান্নাতের মধ্যে সবার ঘর আছে। এই ঘর দুনিয়াতে কামাই করে যেতে হবে। জান্নাতের ভিতরে সুন্দর বউ আছে, ওই জান্নাত থেকে সুন্দর বউ আহ্বান করে দুনিয়ার যুবক, যুবক তুমি আখিরাত দেখো না, তুমি কবরে কি হয় তা তুমি দেখো না, মৃত্যুর পরে কি হবে তুমি তা দেখো না রে যুবক। এই প্রত্যেকটা জান্নাত থেকে আহ্বান করতেছে, আসো যুবক আসো, দুনিয়ার একটু পরীক্ষার মধ্যে তুমি পরীক্ষা দিতেছো, পরীক্ষা দাও, রহমানের বান্দা হয়ে আসো, রহমানের বান্দি হয়ে আসো। এরে রহমানের বান্দা হয়ে যদি যাও, নামাজ লাগবনি, রহমানের বান্দা যদি হতে চাও রোজা লাগবনি। সামনে রোজা আইতাছে, দেখা যাবে পরীক্ষার মধ্যে রহমানের বান্দা যদি হতে চাও দিনের বেলা খাওয়ান যাবনি। রহমানের বান্দা হলো তারা যারা এক মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তিনটা দিক করছেন আল্লাহ তাআলা। রমজানের প্রথম বাক্যে রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন নাজাতের 10 দিন। এই পরীক্ষার যুবক, তোমার মতো আরেক যুবক দেখো রমজান মাসের একটা রোজাও ছাড়ে নাই, এমন যুবক আছে না নাই? তোমার মতো আরেক যুবক দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে, এমন যুবক আছে না নাই? যুবক, এই যুবকের দিলটাকে, ওই যুবকের দিলটার ভিতরে দুনিয়া নয়, ওই যুবকের দিলের ভিতরে আখেরাতের ফসল তৈয়ার করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা আখেরাতের সঞ্চয় অর্জন করে, আখেরাত যারা মূল্যায়ন করে, আখেরাতকে যারা মূল্যায়ন করে, দিলের ওই জমিনটাকে, জমিনের মধ্যে দুনিয়ার শ্বাস করে নাই, দুনিয়ার শ্বাস করে নাই, এই দিলের ভিতরে আখেরাতের ফসল শ্বাস করে যে যুবক, ওই যুবকের নাম হলো রহমানের বান্দা, ওই যুবতীর নাম হলো রহমানের বান্দি। আল্লাহ বলেন, ওই রহমানের বান্দা এবং বান্দির জন্য আমি আল্লাহ আখিরাতে সুন্দর একটা ঘর বানায় রেখে দিয়েছি। আল্লাহ মোহাব্বতে ভাই আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় জান চলে যায় মান চলে যায় তব জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে এলাকা মুর্দাকান্দির রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আল্লামা মিজানুর রহমান খান সাহেব দাওয়াতি আমার পরে যারা আলোচনা করবেন, নবীর রোহানি সন্তান, জাতির মুকুট হযরতে উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ে নিজাম, ফর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দিনই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তর থেকে দিল থেকে সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনার সম্মুখে একটু দোয়া নেওয়ার জন্য বসছি। আসলে আলোচনা করবেন তো দাওয়াতি মেহমান যাদেরকে আনছি, এরা একটু রেস্টে আছে, অল্প সময় আলোচনা করব। তো ধৈর্য সহকারে ইনশাল্লাহ বসবেন তো, ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ। আল্লাহ বসার তৌফিক দান করুক। আল্লাহ যেন এই মাহফিলকে আপনাদেরকে উসিলা করে আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক, সবাই বলি আমিন। তো আপনার সম্মুখে আমি সূরাতুল ফুরকানের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার শেষ প্রান্তে আল্লাহ তাআলা রহমানের বান্দার 13টা গুণ ধরছেন। কটা গুণ? রহমানের বান্দা খেয়ে, এর মধ্যে 1 নাম্বার গুণ ওয়া ইবাদুর রহমান। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা হলো যারা সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, ভালো করে বুঝি, আমার জীবনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, নিজের কর্ম সব আল্লাহ তাআলার হুকুমের মর্জির উপরে গোটা জিন্দেগি পরিচালনা করে যিনি, উনি হলেন আল্লাহ তাআলার রহমানের বান্দা। এখন আমি চিন্তা করি, রহমানের বান্দা আল্লাহর খাস বান্দা। আল্লাহ নিজেই বলেন ইবাদুর রহমান। 13টা গুণের মধ্যে এর মধ্যে একটা গুণ, এই গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন তারা হইল আমার নিজের বান্দা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ যে শর্ত রাখছেন, এর মধ্যে একটা শর্ত হইল নিজের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা। আমার ইচ্ছা ফজরের নামাজ না পড়ার, আর আল্লাহর ইচ্ছা কি? পড়ার। কথা বুঝবেন, ওয়াজ তো শুনি, কিছু বাড়িতে নেওয়া দরকার। আমার ইচ্ছা হইল ফজরের নামাজ না পড়া, আমার ইচ্ছা হইল এক জুমার পরে আরেক জুমা ধরা। আর আল্লাহর ইচ্ছা হইল 24টা ঘন্টা বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার ইচ্ছা আকাঙ্ক্ষার উপরে পরিচালনা করা।
এই বান্দা কয়জন পাওয়া যায়? আল্লাহ বলেন এই আমার খাস বান্দা, আমার নিজের বান্দা, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবী আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে কি করে না? একটু জোরে কোন। এর মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন 13টা গুণে গুণান্বিত হবে যারা, তারা হলেন আমি আল্লাহর খাস বান্দা, আমি আল্লাহর নিজের বান্দা। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার গুণ হইল যারা সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা কি করে? আল্লাহর মর্জির, আল্লাহর হুকুমের উপর ছেড়ে দেয়। আজকে থেকে আমরা এই ওয়াজ মাহফিল থেকে আমরা শিখব যে আল্লাহ তাআলার ইচ্ছার উপরে আমার হাত, আমার চোখ, আমার কান, আমার দিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর মর্জির হুকুমে পরিচালনা করব। ইনশাআল্লাহ পারবো না ভাই? এর মধ্যে 1 নাম্বার গুণের মধ্যে দেখেন আল্লাহর এক বান্দি, উনি কি করছেন? উনি সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কে? উনি হইলেন ফেরাউনের এক কাজের বুয়া ছিলেন, তার নাম হলো মাস্তা। নাম কি? মাস্তা। উনি ফেরাউনে ডিক্লার দিছে সবাই, ফেরাউনে অনেক বছর বাঁচছেন, এর মধ্যে চিন্তা করতেছে কিরে মানুষ তো 350 বছর 400 বছর বাঁচে না, আমি যেহেতু অত বছর হইছে তা আমি আসলে মনে হয় মানুষ না। নাউজুবিল্লাহ বলেন। এর মধ্যে শয়তান আয়া দিল দিছে, শয়তানে মানুষের সুরত আয়া বলতেছে জাহাপানা আপনি যে চিন্তা করছেন আপনি বুঝতে পারতেছেন না, আসলে আপনি মানুষ না। নাউজুবিল্লাহ বলেন। এ পাইছে মনে করেন, এমতো মনে করেন না সুইরা বুড়ি আরো পাইছে। এই এক হইতেছে তাহলে সবারে হইলো বাদশা, সবারে ঘোষণা করে দিছে আজকে থেকে আমি বাদশা, আজকে থেকে তোমরা সবাই আমারে কি করবা? ভক্তি করবা, সেজদা করবা। নাউজুবিল্লাহ বলেন। সেজদার মালিক কে? আটু জোরে বলেন সেজদার মালিক কে? আচ্ছা এখানে কি কবর পূজারী কেহ আছেন? কবর পূজারী কে হুজুর তাহে কবর পূজারের ব্যাপারে লেখছেন যে মুশরিক, যারা কবর পূজা করে তাদের নাম কি? মুশরিক। কবর পূজা করলে আবার অনেকের জ্বলে, আসেনি? জ্বলে। কবর পূজারি কইল গেলি গিয়া, কিন্তু কবর পূজারি কবর পূজা করতে ভাল লাগে কিন্তু উনতে ভাল লাগে না। ঠিক কি না? এই ফেরাউন এর মধ্যে বলছিলাম যে আপনার মুশরিক যারা নাকি শিরিক করে তারা হলেন মুশরিক। আর মুশরিক যতক্ষণ পর্যন্ত তওবা না করবে আল্লাহ বলেন আমি তাদের কপালে জান্নাত লিখছি। নাউজুবিল্লাহ বলেন। তো ফেরাউন ডিক্লার দিছে সবাই আমার সেজদা করবা। এর মধ্যে কাজের ফেরাউনের একজন স্ত্রী হইল সুমাইয়া, উনি কো তুমি যে কি মন খুদাইটা আমি বালা করে জানি। নাউজুবিল্লাহ বলেন। কারণ স্বামী কত বালা স্ত্রী ভালো করে জানে, ঠিক কি না? এই জন্য আল্লাহর নবী হাদিসে বলছেন যে স্ত্রী যদি বলে যে তুমি বালা, আল্লাহর কাছেও তুমি বালা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তে ফেরাউনের স্ত্রীও কো না তুমি খুদা না, তুমি উদা। কারণ তুমি আসমান জমিন তৈরি করছো না, আসমান জমিন তৈরি করছে কে? এর মধ্যে মাস্তাও কিতা? মাস্তাও কইছেন আমি ইল্লাল্লাহ। আসমান যিনি তৈরি করছেন উনাকে আমি মানি। সুবহানাল্লাহ। সুমাইয়া আল্লাহর একজন বান্দি, উনির ঈমান কত মজবুত। উনি ফেরাউনকে ডাক দিয়ে বলে ফেরাউন, আরে ফেরাউন ভালো করে শোনো, আমি জানি তুমি একটা মাখলুক, আমি জানি তুমি আমার মতো একটা মানুষ, তুমি ঘুমাও, তুমি খাও, কিন্তু আমার আল্লাহ যিনি উনি খায় না, ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন বান্দা, আরে বান্দা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দা নাই,
ঘুমাইব তো দূরের কথা, আমি আল্লাহর কোনো ত্রন্দাও নাই। বান্দা আমি আল্লাহ যে ঘুমাই, আসমান জমিন ভেঙে কান কান হয়ে যাবে। এই জন্য ওই সুমাইয়া বলেন, এরে ফেরাউন, আমি জানি তুমি কত নম্বরের খোদা। পৃথিবীর সবাই মানলেও আমি তোমাকে খোদা মানব না। পৃথিবীর সবাই সেজদা করলেও আমি তোমাকে সেজদা করব না। সেজদার মালিক কে? কেউ যদি ভুলে ক্রমে মাজারে গিয়ে সেজদা করে তাহেন, আল্লাহর রস্তে বলছি, তওবা করেন, এখনো সুযোগ আছে। নতুবা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই সুমাইয়া কি করলেন? এক আল্লাহর উপর ঈমান আনলেন। তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা কার উপরে ছেড়ছেন? শেষ মুহূর্তে পরীক্ষা নিছেন। সুমাইয়ারে অনেক কষ্ট দিয়া কি করছেন? শহীদ করছেন। এর মধ্যে ফেরাউনের তার কাজের বুয়ার নাম মাস্তা, উনিও শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজও যাইতেন, যখন মক্কা থেকে মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসা যাইবেন, বুরাক নিয়ে যাইতেছেন হযরতে জিবরাইল আমিন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আরে ভাই জিবরাইল, জান্নাত থেকে আইসা পড়ছি নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো শুধু দুনিয়ায় আছি, এখনো তো প্রথম আসমানে আমি আরোহণ করি নাই, প্রথম আসমান শুরু করি নাই। বাইতুল মুকাদ্দাস থেকে আমি মেয়ারাজ শুরু করব, ঊর্ধ্বগমন করব। তো আল্লাহর নবী বলতেছেন, ও ভাই জিবরাইল, আমার নাকি জান্নাতের গন্ধ লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিভাবে? তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখানে জান্নাতের গন্ধ লাগার কারণ হইল ফেরাউনের একটা কাজের বুয়া ছিল, কাজের মেয়ে বান্দি। উনি ফেরাউনরে কুদা মানছে না, একমাত্র আল্লাহর জন্য সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা বিলীন করে দিছে। সুবহানাল্লাহ বলে। ইমানি পরীক্ষা কত বড়! আমরা ভাই ওই মানি পরীক্ষা দিতে দেখছিও না, দিতে জানিও না। তারা ইমানি পরীক্ষা দিছে। এর মধ্যে ওই মাস্টার সহ মাস্টার দুটা মেয়ে ছিল, তাদেরকেও জ্বলন্ত তেলের মধ্যে বুনা কইরা দুনিয়া থেকে শহীদ করে দিয়া তাদের হাড্ডি গুড্ডি এক জায়গার মধ্যে রাখছিল। এই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দিয়েছে। এই জন্য জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হইল ইমানে পরীক্ষায় ফাঁস করার কারণ আল্লাহ তাআলা আল্লাহকে সব বিলীন করে দিয়েছেন। এই জন্য তার কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিয়েছে। মাস্তা একদিন ফেরাউনের মেয়ের চুল আরসাইতেছে। এমনি চুলের থেকে যখন আরসাইতে গিয়া সিনুরটা মাটিতে পড়ে গেল, এমনি মাস্তা বলেন, ইন্না লিল্লাহ। সমস্ত হুকুম কার দ্বারা চলে? সমস্ত পৃথিবীতে আমরা একটা কথা জানি, গাছের ফাতো লড়ে না আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা? ইন্না লিল্লাহ কইছে পরে এমনি কাজের ফেরাউনের মেয়ে কইতেছে, তুমি কি আমার আব্বাকে মানো না? তুমি ইন্না লিল্লাহ আল্লাহর কথা বলছো। কতদিন গোপন রাখছিলাম, কিন্তু আর গোপন রাখবার সময় নাই। আমি ইমানি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এমনই ফেরাউনের মেয়েটা দৌড়ে গিয়ে বলতেছে, আব্বা। কি কই যে আমার খাজের মেয়ে, আমার খাজের বুয়া, আমরা খাজের বুয়া। উনি তো আপনারে মানে না, উনি যে আল্লাহরে মানে। কোথায় নাকি কহ কথারে দৈরা জন আনছে, তুমি কি আমাকে সেজদা করতে না? না, আপনাকে কশিনকালও আপনাকে সেজদা করবো না, আপনি একজন মাখলুক। আর মাখলুক কোন সেজদার হকদার হতে পারে না। সেজদার মালিক কে? আটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন, এই সেজদার বড় দাম। ফজরের 2 রাকাত সুন্নত এই পৃথিবীর মধ্যে, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সব জিনিস থেকে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুন্নতের দাম যদি অত হয়, তো ফরজের দাম কত হবে?
আমরা কিন্তু আল্লাহর একটা মেয়ে পরীক্ষা দিছেন, সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা বিলীন করে দিছেন, কিন্তু আমরা কি করি? মুসলমান হয়ে আমরা আল্লাহকে মানে কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নিজের ভিতরে রাখি, নিজের মন মতে চলি, নিজের মন মতে চলতে রাজি, কিন্তু আল্লাহর হুকুমে চলতে। এই জন্য আল্লাহ বলেন খাস বান্দা হলো তারা যারা নাকি আমি আল্লাহর ইচ্ছার মধ্যে তার গোটা জিন্দেগি বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো মাস্টারকে যখন বলছে তখন ফেরাউনে কইছে এক কাম কর, ইমানি পরীক্ষা চলবে, এক ডিসির মধ্যে আগুন তেল গরম কর, তেল গরম করে আসিরা মাস্টারের কাছে রাখছেন, রাইকা বলতেছে যে এখনো সময় আছে, তুমি বলো যে আমাকে সেজদা করবা, আমাকে মানবা, তাইলে তোমাকে ছাইরা দিন। উনি বলেন নাউজুবিল্লাহ, তোমাকে আমি খুদা মানতে পারি না, আমার খুদা যিনি উনি হলেন আল্লাহ। মাস্টার ডাক দিয়ে বলেন ফেরাউন, আরে ফেরাউন, তুমি তো একটা মাখলুক, তুমি তো একজন মানুষ, তুমি তো খোদা হতে পারো না। যিনি আমার আল্লাহ, যিনি আমার খোদা, যিনি আমার রব্বে কারীম, যিনি আমার মালিক, উনাকে আমি মানি, উনাকে আমি সেজদা করি, উনার জন্য আমার জান বিলীন করে দিব। ফেরাউন বলে এখনো সময় আছে। মাস্টারে এখনো সময় আছে, তুমি যদি আমাকে মানো, নতুবা ওই গরম তেলের মধ্যে তোমাকে ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে বুনা করে দিব। মাস্টার একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, ফুলের শিশুকে হাত থেকে টান দে, ওই যখন তেলের মধ্যে ছেড়ে দেয়, পালতে দেরি হয়, মুহূর্তের মধ্যে বুনা হতে একটা সেকেন্ড দেরি হয় না। ওই মাস্টার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ওই ফেরাউনের দিকে তাকায়। ফেরাউন এবার মনের সিদ্ধান্ত করলো, মনে হয় এখন মনে হয় আমার কথা মনে হয় সে মানবে। আরে মাস্টার, তোমার একটা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু তোমার আর একটা মেয়ে আছে, এরপর হলো তোমার পালা, এখনো সময় আছে, তুমি আমি কে খোদা মানো, আমি ফেরাউনকে খোদা মানো। এমনি মাস্টার ডাক দে বলে ফেরাউন, আমি কেন কান্না করি, আমার কান্নার ভাব তুমি জানো না, আমার চোখে যা দেখি তুমি তা দেখো না, আমার চোখটা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার মৌলার জন্য আমি সুপর্দ করে দিলাম। ফেরাউন, আমার রব্বে কারীম আমার চোখ খুলে দিছেন, আমি সামনে তাকায়া দেখি জান্নাতের হুর ও গিলমান দেখা যায়। সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে জান্নাতের হুর ও গিলমান আমার মেয়েটাকে মালা পরাইয়া নিয়ে যাওয়ার সময় আমার মেয়েটা পেরে পেরে কান্না করে আর বলে, মা দেরি করো না গো মা, দেরি করো না, এটা একটা শুধু আগুন, এটা একটা শুধু দুনিয়ার আগুন, এটা শুধু একটা ইমানি পরীক্ষা। মাগো তুমি তেলে পড়তে দেরি হবে গো মা, জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। মা তাকা দেখো, যার জন্য তুমি জান দিয়েছো, যার জন্য তোমার ইজ্জত দিয়েছো, মাগো আর দেরি করো না। এই যে জান্নাত দেখা যায়, মাগো কত সুন্দর জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দি হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা গুরফা, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা ঘর,
জান্নাতের মধ্যে সবার ঘর আছে। এই ঘর দুনিয়াতে কামাই করে যেতে হবে। জান্নাতের ভিতরে সুন্দর বউ আছে। ওই জান্নাত থেকে সুন্দর বউ আহ্বান করে দুনিয়ার যুবক, এ যুবক, তুমি আখিরাত দেখো না, তুমি কবরে কি হয় তা তুমি দেখো না, মৃত্যুর পরে কি হবে তুমি তা দেখো না রে যুবক। এই প্রত্যেকটা জান্নাত থেকে আহ্বান করতেছে, আসো যুবক আসো, দুনিয়ার একটু পরীক্ষার মধ্যে তুমি পরীক্ষা দিতেছো, পরীক্ষা দাও। রহমানের বান্দা হয়ে আসো, রহমানের বান্দি হয়ে আসো। এরে রহমানের বান্দা হয়ে যদি যাও নামাজ লাগবনি, রহমানের বান্দা যদি হতে চাও রোজা লাগবনি। সামনে রোজা আইতাছে, দেখা যাবে পরীক্ষার মধ্যে রহমানের বান্দা যদি হতে চাও দিনের বেলা খাওয়ান যাবনি। রহমানের বান্দা হলো তারা যারা এক মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তিনটা দিক করছেন আল্লাহ তাআলা। রমজানের প্রথম বাক্যে রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন নাজাতের 10 দিন। এই পরীক্ষার যুবক, তোমার মতো আরেক যুবক দেখো রমজান মাসের একটা রোজাও ছাড়ে নাই, এমন যুবক আছে না নাই? তোমার মতো আরেক যুবক দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে, এমন যুবক আছে না নাই? যুবক, এই যুবকের দিলটাকে, ওই যুবকের দিলটার ভিতরে দুনিয়া নয়, ওই যুবকের দিলের ভিতরে আখেরাতের ফসল তৈয়ার করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যারা আখেরাতের সঞ্চয় অর্জন করে, আখেরাত যারা মূল্যায়ন করে, আখেরাতকে যারা মূল্যায়ন করে, দিলের ওই জমিনটাকে, জমিনের মধ্যে দুনিয়ার শ্বাস করে নাই, দুনিয়ার শ্বাস করে নাই, এই দিলের ভিতরে আখেরাতের ফসল শ্বাস করে যে যুবক, ওই যুবকের নাম হলো রহমানের বান্দা, ওই যুবতীর নাম হলো রহমানের বান্দি। আল্লাহ বলেন ওই রহমানের বান্দা এবং বান্দির জন্য আমি আল্লাহ আখিরাতে সুন্দর একটা ঘর বানায় রেখে দিয়েছি। আমরা এই ঘর পাইতে চাই কি চাই না? একটু জোরে বলেন, আমরা এই ঘর পাইতে চাই কি চাই না? একটা গুরফা, আল্লাহ নিজে বলেছেন গুরফা 13টা গুণে গুণান্বিত হবে যারা, এর মধ্যে 1 নাম্বার গুণে আমি শেষ করতে পারতাম না, অল্প সময় বলছি। তো আল্লাহ তাআলা ভাই রহমানের বান্দা হওয়ার জন্য নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর হুকুমে বিলীন করে দেওয়া, সমস্ত কামনা বাসনা নিজের কর্ম আল্লাহর হুকুমে ছেড়ে দেওয়া। তো এর মধ্যে আল্লাহর বান্দি মাসটা কি করেছেন? আল্লাহকে, আল্লাহর হুকুম মানতে গিয়া সব কি করেছেন? বিলীন করে দিয়েছেন। এমন কি মেয়েটা পর্যন্ত কুলে থেকে টানটা নিয়ে আগুনও ফারাই দিছে, ঠিক কিনা? কিন্তু ধৈর্য ধরছেন আর বলতেছেন, ফেরাউন শুনো, তোমার এই তেলকে আমি মাসটা বই করি না, তেল কেন জাহান্নামের আগুনকেও আমি ভয় করি না, আমি একমাত্র ভয় করি আমার আল্লাহ। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহ বলেছেন, আবার বলেছেন জাহান্নামকেও ভয় করো। কাকে ভয় করো? জাহান্নামকেও ভয় করতে হবে, আল্লাহকেও ভয় করা। মাস্তা বলেন, আরে ফেরাউন, না না, তোমার এই জ্বলন্ত এই তেলের মধ্যে পড়ে তুমি মনে করেছো আমার চোখে পানি, তোমার ভয় মনে হয় আমার চোখ দিয়ে কান্না এসেছে। না রে ফেরাউন, না, তোমাকে ভয় করি না, তোমার জ্বলন্ত তেলকেও আমি ভয় করি না। আমার চোখে যা দেখি, আমি দেখি জান্নাতের মধ্যে হুর গিলমান আমার জন্য দাঁড়ায় আছে। এই মুহূর্তে যখন তেলে পড়ব, জান্নাতের ফুলের মালা পরাইয়া আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আমরা ভাই ইমানি পরীক্ষা দিছিও না, দিছিও না, ঠিক কিনা? এই জন্য আমরা বুঝি না
ইমানের একটা পরীক্ষা আছে। আল্লাহ বলেন ইমানি পরীক্ষা না নিয়ে আমি জান্নাত কাউকেও দিব না। ইমানি পরীক্ষা আল্লাহ দিতেছেন, দুনিয়া পরীক্ষার হল। তাইলে আল্লাহ তাআলা এই মাসটা কি করছেন, মাসটা নিজেও পড়ছেন, তার মেয়েকেও এই তেলের মধ্যে পড়ছেন, ফইরা ইমানি পরীক্ষা দিয়া আল্লাহর কাছে জান্নাতের মধ্যে একটা বালাখানা পাইছেন। সুবহানাল্লাহ। আমরা ইমানি পরীক্ষা চলতেছে, কালকে দেখব যে ইমানি পরীক্ষার মধ্যে আমরা কেডা ফেল কেডা পাস, ঠিক কি না? আমরা রহমানের বান্দা হইলে ফজর নামাজ চালান যাবনি, জোহরের নামাজ চালান যাবনি, আসরের নামাজ, মাগরিবের নামাজ। আল্লাহু আকবার। রহমানের বান্দা দেখবেন তারা দুনিয়াতে চলবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা, রহমানের বান্দি মন করে চলবে জমিনে, দুনিয়াতে বিচরণ করবে, পৃথিবী